নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজগুলো চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে কী রেসিপি নিয়ে এসেছি তোমার সঙ্গে শেয়ার করবো। আজকে ডিম আর সয়াবিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো সবার প্রথম আমার রান্নাঘরেতে চলে এসেছি ডিম সয়াবিন রান্না করার জন্য। এই ডিম সয়াবিনটা এইভাবে রান্না করলে বাড়ির ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, মাংসকে হার মানিয়ে দেবে এইভাবে ডিমটা রান্না করলে। তা বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আমি সয়াবিনটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে চিপে বার করে নিতে হবে। আমি সয়াবিনটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি 100 সয়াবিন নিয়েছি, তার সাথে আমি 3টে ডিম নিয়েছি। এখানে আমি 3টে ডিম দিয়ে রান্না করব, চাইলে তোমরা এর থেকে বেশি নিতে পারো বা কমও নিতে পারো। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে চিপে বার করে নিতে। সয়াবিনটাকে ভালো করে জলটা চিপে বার করে নিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লাল লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি ডিম ভেঙে দিলাম। এখানে আমি 3টে ডিম নিয়েছি, চাইলে তোমরা 2টো ডিম দিয়েও করতে পারো। এইসব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই ডিম সয়াবিনটা ভালো করে আমার মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এটা একটু সাইডে সরিয়ে রেখে দেবো। সাইডে সরিয়ে রেখে এবার হাতটা ধুয়ে উনুনটা জাল ধরিয়ে দেবো। বন্ধুরা, উনুনটা যে ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে দেবো কড়ায়। তেলটা তো ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাখিয়ে রাখা সয়াবিন ডিম এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখেছো বন্ধুরা, কতটা সুন্দর করে ভাজা হচ্ছে আর ভেজে নিচ্ছি কত সুন্দর করে। সয়াবিনগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, দেখো ফুলে। এই সয়াবিনগুলো এইভাবে ভেজে আমি তুলে নেবো। বন্ধুরা, সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে ভাজাগুলো তুলে নেবো। এরকমভাবে সয়াবিন রান্না করলে, যাদের সয়াবিন খেতে ভালো লাগে না, এরকমভাবে রান্না করে দিলে সয়াবিনের তরকারি একদম চেটে পুটে খাবে। এবার ফের কড়াতে তেল দিয়ে আলুগুলো এবারে ভেজে নেবো ভালো করে। আলুগুলো ভাজার জন্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে লাল করে। একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো। তা বন্ধুরা, ডিম সয়াবিন ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়েছে। এবার ডিম সয়াবিন করার জন্য, তরকারি করার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল।
ফোড়নে দেবো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো গোটা গরম মশলা। তো বন্ধুরা আজকে আমার উনুনটা খুবই জ্বালাচ্ছে, জ্বলছে না কিছুতেই। কারণ হচ্ছে আগের দিন খুব প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য উনুনটাও ভিজে গিয়েছে, ওই জন্য উনুনটা জ্বলছে না আজকে। ওই জন্য আজ রান্নাটাও আমার দেরি হচ্ছে। দেখো উনুনটা জ্বলছে না, খুবই বিরক্ত করছে, উনুনটা ধোঁয়া হচ্ছে খুব। এইভাবে আজকে আমি রান্নাটা করছি এরমভাবে। এই ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখেই বুঝতে পারছো বন্ধুরা আজকে উনুনটা আমার একদম ভালো জ্বলছে না, যার জন্য রান্না তো আজকে দেরি হয়ে যাবে। কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আর আজকেরও আকাশটা প্রচণ্ড মেঘ করে আছে, মনে হচ্ছে বিকেলের দিকে বৃষ্টি আসতে পারে। পেঁয়াজটা আমি ভালো করে নরম করে ভেজে নিয়েছি, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। দেখেছো বন্ধুরা আমাদের এই উনুনটা কখনো জ্বলছে, কখনো নিভে যাচ্ছে, কখনো ধোয়া হচ্ছে। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর উপর দিয়ে নুন দিয়ে দেবো। আদা রসুন বাটা, আদা রসুন তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর উপর দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। মানে একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে রান্না করে নিতে হবে, কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য। মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সয়াবিন ডিম দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। এইভাবে সয়াবিনটা রান্না করলে মাংসকেও হার মানিয়ে দেবে। ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। যাদের সয়াবিনে অরুচি আছে তাদেরও সয়াবিন এইভাবে রান্না করলে চেটে পুটে খাবে। দেখো ডিম আলু সয়াবিন একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। কতটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। জলটা তোমাদের পরিমাণ মতন দেবে। আমার কি বন্ধুরা আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবার এটা আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ। বন্ধুরা আমার এই সয়াবিন তরকারিটা হয়ে গেছে, আর আমি ঢেলে নিচ্ছি। এই সয়াবিন তরকারিটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তরকারিটা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও সুস্বাদু হয়েছে। দেখো বন্ধুরা, তো বন্ধুরা এই সোয়াবিনের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিও।
তার সাথে সাবস্ক্রাইব লাইভটা করে দিও, অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।